দর্শক, মাছের বাজারের খবর জানবো। মাছের বাজারের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। সারিকা, হেমন্তের এই শীতল সকালে কিন্তু উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে দেশীয় প্রজাতির মাছের বাজার থেকে। আমরা সকাল থেকে যেটি ঘুরে দেখেছি, মীর কাদিমের এই মৎস্য আড়তে সব ধরনের মাছের দাম কিন্তু গেল কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বিশেষ করে আজকে রুই মাছ কিন্তু গেল সপ্তাহে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও পাইকারি বাজারে আজকে কিন্তু সেটি আমরা দেখছি যে 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্য দিক থেকে ইলিশের কিন্তু একটি বাড়তি চাহিদা সবসময়ই থাকে। সেই ইলিশ কিন্তু আজকে দেখছি যে 2000 থেকে 2200 টাকা, এবং বড় আকারের যেসব ইলিশ রয়েছে সেগুলো 2500 থেকে 2700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় প্রজাতির অন্যান্য যেসব মাছ রয়েছে, একমাত্র যে পাঙ্গাস মাছ যেটি রয়েছে সেটি একমাত্র ক্রেতাদের হাতের নাগালে মাত্র 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আপনার 900 থেকে 950 টাকা কেজি। কই মাছ কিন্তু বিক্রি হচ্ছে আপনার 1200 থেকে 1400 টাকা কেজি। রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি। এবং গুড়া এবং ছোটখাটো যেসব মাছ রয়েছে সেই সব মাছের দামও কিন্তু অনেকটাই হাতের নাগালের বাইরে। অর্থাৎ এই যে অস্বাভাবিকভাবে সরবরাহ স্বাভাবিক থাকার পরেও মাছের যে দাম বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে যথাযথ বাজার তদারকির অভাবকে দায়ী করেছেন ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। তবে বিক্রেতারা সরবরাহ স্বাভাবিক থাকলেও নানা অজুহাতে মূল্য বৃদ্ধি করছেন। এর পিছনে কিন্তু তারা নানা অজুহাত দিয়েছেন। তবে এই যে বাজারটি অস্থিতিশীল হয়ে উঠছে, তাই দ্রুত বাজার মনিটরিং এর মাধ্যমে এই মাছের দামটি আসলে ক্রেতাদের হাতের নাগালে নিয়ে আসার তাগিদ দিয়েছেন সাধারণ ক্রেতারা সহ আড়তদাররা। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের মীর কাদিম আড়ত থেকে মাছের বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি।